আমরা গত ক্লাসে দেখেছিলাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আজকে আমরা দেখব ম্যাজিক এবং লেসার টুলের কাজ। ম্যাজিক টুল এবং লেসার টুলের কাজ হয়তোবা আমাদের অনেকেরই এই টুল বারের ভেতরে এই দুইটা না থাকতে পারে। যদি কারো এই টুলসগুলো না থাকে তাহলে আমরা দেখব যে টুলসগুলোর নিচে ছোট্ট সাদা আইকন দেওয়া আছে, এই টুলসগুলোকে প্রেস করে ধরে দেখব এইগুলোর ভেতরে কোনোটার ভেতরে সেটা ঢুকে আছে কিনা। এটা আমরা একটু দেখে নেব। যদি দেখি যে না এখানেও নেই, তাহলে আমরা এই টুলবারের ঠিক নিচে দেখেন 3 ডট দেওয়া আছে, যেটাকে আমরা বলে থাকি এডিট টুলবার। এডিট টুলবার, এই এডিট টুলবারে ক্লিক করে যে টুলসগুলো আমাদের এখানে নাই সেই টুলসগুলো আমরা এই তালিকা থেকে পেয়ে যাব। এবং যে টুলসটা আমার প্রয়োজন, সাপোজ আমি এখান থেকে লেসার টুলটাকে সরিয়ে ফেলছি। দেখেন আমার এখানে লেসার টুলটা নেই। লেসার টুলটা কোথায় আছে? আমার এডিট টুলবার অপশনে আছে। জাস্ট এখানে মাউসের সাহায্যে ক্লিক করে ধরে আমি যেখানে বসাতে চাচ্ছি সেখানে নিয়ে ছেড়ে দেব। তাহলে আমার টুলবারগুলো আমার প্রয়োজনীয় জায়গায় চলে আসবে। আশা করি যাদের এখানে নাই তারা এটা আমরা আনতে পারবো। এখন ম্যাজিক টুল এর কাজ কি? আমরা ফটোশপ যারা জানি তাহলে আমরা ফটোশপে দেখেছি যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ম্যাজিক টুলটা বেশি ব্যবহার করা হয়। এর কারণ সেম কালার আইডেন্টিফিকেশন। সেম কালার আইডেন্টিফিকেশন। যদি কোনো ব্যাকগ্রাউন্ডে সলিড কালার দেওয়া থাকে, কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে সলিড কালার দেওয়া থাকে, তাহলে আমরা যদি ম্যাজিক টুলের ব্যবহার করি তাহলে যে জায়গাগুলোতে ওই সলিড কালারটা আছে ওই জায়গাটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে বা মার্ক হয়ে যাবে, যার ফলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমাদের জন্য সবচেয়ে সহজ হয় যদি ব্যাকগ্রাউন্ডটা সলিড কালারে থাকে। যদি মাল্টিপল কালার ব্যবহার করা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো গাছের ছবি অথবা কোনো নদীর ছবি বা পাহাড়ের ছবি দেয়া আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, তখন যদি আমি ম্যাজিক টুল ব্যবহার করি তখন সেম কালার এরিয়াগুলা কাউন্ট হয়, বাট অন্য জায়গাগুলা কালারের আওতাধীন আসে না। তখন আমরা কন্ট্রোল প্রেস করে ওই বাকি জায়গাগুলো সিলেক্ট করি। এটা আমরা ফটোশপে করে থাকি। এখানে এই টুলসের ব্যবহারটা কি, বা এখানে এই টুলস দিয়ে আমি কি করতে পারি? তাহলে আমি কিছু অবজেক্ট এখানে ক্রিয়েট করি। আমি কিছু অবজেক্ট তৈরি করে নিচ্ছি আর কাজের সুবিধার্থে। লক্ষ্য করে দেখেন আমার এখানে বেশ কিছু ঘর দেয়া আছে। প্রায় ঘরের কালার সাদা, কোনো ঘরের কালার গোলাপি, কোনো ঘরের কালার লাল, কোনো ঘরের কালার নীল, কোনো ঘরের কালার হালকা নীল, এভাবে আমি রং করে রেখেছি।
এখন আমি চাচ্ছি যে যে ঘরগুলোর কালার নীল, সাপোজ এই কালারটা, আমি সবগুলা ঘরের কালার চেঞ্জ করব। আমি জাস্ট ম্যাজিক টুল নিয়ে একটা কালারের উপরে ক্লিক দিচ্ছি। দেখেন তো ওই রিলেটেড ঘরগুলো সিলেক্ট হয়েছিল। সাপোজ এখানে সাদা ঘরটাতে আমি ক্লিক দিচ্ছি, দেখেন সবগুলো সাদা ঘর সিলেক্ট হয়ে গেছে। হয়েছে? আমি জাস্ট আমার পছন্দের কালারটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন সবগুলো সাদা ঘর সবুজ ঘরে পরিণত হয়েছে। একটা লাল ঘর এখানে, একটা লাল ঘর এখানে, একটা লাল ঘর এখানে। আমি জাস্ট ম্যাজিক টুল নিলাম, সিলেক্ট করলাম, আমি এখান থেকে আমার পছন্দের কালার করে দিলাম। ম্যাজিক টুলের ব্যবহারটা কি বুঝতে পারছি? মোট কথা হচ্ছে কোনো একটা অবজেক্টের ভেতর সেম ফিলগুলা, সেম ফিল এট এ টাইম সিলেক্ট করব। লেসার টুলের কাজ কি? লেসার টুলের কাজ হচ্ছে আমি এই লেসার টুলের সাহায্যে দেখেন এটাকে সিলেক্ট করলাম, এরপরে এটাকে সিলেক্ট করলাম, এরপরে এটাকে সিলেক্ট করলাম, একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। অথবা আমি এইটা 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 সিলেক্ট করলাম, দেখেন আমি যেখান থেকে আসছি আমি যতটুকু এরিয়া সিলেক্ট করলাম সে আমার জন্য ততটুকু এরিয়াকে কি করে দিছে, নির্বাচন করে দিয়েছে। আমি কালার চেঞ্জ করে দিই, জাস্ট লেসার টুল নিলাম, আমি এখান থেকে গেলাম, এখান থেকে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম। এই দেখেন এই চারটা শুধু সিলেক্ট হচ্ছে, আর কোনোটাই সিলেক্ট হয়নি। আমি এখন আমার কালার চেঞ্জ করে দিলাম। তাহলে ম্যাজিক টুল এবং লেসার টুল এই দুইটার ব্যবহার কি বুঝতে পেরেছি? এখন যদি আমরা নিজেরা ট্রাই করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে।